চেয়ারম্যান প্রার্থী হিসেবে যোগ্য মনে করতেছি না। যদি নির্বাচিত হন তাহলে জনগণের যত বরাদ্দ আসুক, যত সরকারি ভাতা আসুক, যত কার্যক্রম হোক, এগুলো আপনি কিভাবে জনগণকে জবাবদিহিতার ভিতরে মানে তাদের কাছে পেশ করবেন? নির্বাচিত হন তো আপনি আপনার দলের বাইরে থেকে বা দলের ভিতরে থেকে আপনি কিভাবে সবাইকে নিয়ে আইন শৃঙ্খলা, নিরাপত্তা বা মাদক দ্রব্য এগুলো নিয়ন্ত্রণ আপনি কি লোকাল পর্যায়ে রাজনীতিতে মানুষ যেটা চায় যে ন্যায় বিচার বা সালিশ বাণিজ্য, একটা কথা আছে যে এখান থেকে আপনি আসলে কিভাবে ফিরে আসবেন বা এটা কিভাবে সঠিক বিচার মানুষকে। আসসালামু আলাইকুম, চ্যানেল B24 সবাইকে স্বাগত। দর্শক, প্রতিদিনের মতো আমরা আগেও আপনাদেরকে জানিয়েছি চরফ্যাশন উপজেলা জাতীয় স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী যারা আছেন আমরা প্রত্যেকের কাছে ছুটে যাব। আমরা প্রত্যেককে আমাদের চ্যানেল B24 এর মুখোমুখি নিয়ে আসবো। তারা মূলত তাদের ইউনিয়ন নিয়ে কিভাবে ভাবছেন, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি 13 নং এসপুর ইউনিয়ন পরিষদে। 13 নং ইউনিয়ন পরিষদে আজকে আমাদের চ্যানেল B24 এর মুখোমুখি আছেন আব্দুর রহমান ভাই। তো ভাই, আমি আপনার কাছে প্রথমে আপনার পরিচয়টা ডিটেইলস জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমি ঢাকা কুইন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি মালিক। আমার বাসা দশপুর 4 নং ওয়ার্ড। আচ্ছা, এই 13 নং এসপুর ইউনিয়ন পরিষদে আপনাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন যোগ্য মনে করছেন? আসলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যোগ্য মনে করতেছি না। এক সুবাদে আমি পুরো যুবদলের সংগঠন করতাম। আমাদের নেতা, প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই দশপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনার জন্য আমাদের একজন চরফ্যাশন উপজেলার একজন নেতা আছে, পুরো বিএনপি সাধারণ সম্পাদক জনাব খায়রুল ইসলাম সোহেল ভাই। যেহেতু আমাদের এখানে একজন প্রার্থী আছে বাংলাদেশ জামাত ইসলামের, আমার শ্রদ্ধ ওস্তাদজান অধ্যক্ষ মাওলানা মুস্তফা হুজুর, এই প্রার্থীর বাড়ি এখানে ছিল। এই সুবাদে আমাকে বললো যে আব্দুর রহমান, তুমি যেহেতু তোমাদের বাসা, তুমি এখানে কাজ করো। কাজ করতে গিয়ে আমি দেখলাম আসলে প্রতি ঘরে ঘরে আমার যেতে হয়েছে। একটা কথা আমরা বলে আসছি, আমাদের প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই একটা কথা বলছে, চরফ্যাশন অমনপুরা একটা মানবিক চরফ্যাশন করতে চাই, একটা ইনসাফের চরফ্যাশন করতে চাই। এবং কি আপনি নুরুল ইসলাম নয়ন ভাইকে ভোট দিলে আপনি নিরাপদ, ভোট না দিলে নিরাপদ। যদি আপনি নুরুল ইসলাম নয়ন ভাইয়ের সাথে থাকেন তাও নিরাপদ, অন্য দলের সাথে থাকলে আপনি নিরাপদ। এই সুবাদে আসলে পরবর্তী দেখলাম যে আমাদের অস্টপুর ইউনিয়নে আসলে একটা সময় গভর্নমেন্ট থাকলে একটা পরিবার কাছে জিম্মি থাকে, আমরা ওইখান থেকে উত্তরণের জন্যই আমার কাজ করা। দ্বিতীয় নম্বর হলো আমার আসলে আমাদের পরিষদে যে বাজেটগুলো আসে, এই বাজেটগুলো নিরীহ অসহায় মানুষ পাচ্ছে না, ঠিক মতন পাচ্ছে না। এই জন্য আমি এটা নিয়ে কাজ করা, মানবিকতা কাজ করা। যেহেতু আমি মানবিকতা নিয়ে কাজ করি, এই জন্য যে আমি খেয়ে আসি, আসলে অনেক পরিবার আছে এরকম না খেয়ে রাত দিন যাপন করছে। এই জন্য আমার এগুলা দেখা। আমি এইবার রমজানে এক বাসায় গেছে আন্টি অসুস্থ দেখার জন্য, যাওয়ার পর জিজ্ঞেস করলাম, আন্টি আপনি ইফতার করছেন কি দেয়া? বললো পান্তাবাদ কসলেয়া। আমার এটা নিয়ে খুব কষ্ট হয়েছে। তদনগত আমাদের এখানে ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান সিকদার ছিল, ওকে বললাম যে 2000 প্যাকেটের ব্যবস্থা করো, আমরা প্রতি পরিবারকে পৌঁছে দিব। আমরা ইফতারটা আমি সবাইকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং কি আপনার ঈদ উল ফিতরের জন্য সেমাই, নুডলস, তারপর চিনি সামগ্রী, এগুলো আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার যে প্রতিষ্ঠান আছে ঢাকা কুইন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, এই প্রতিষ্ঠানের 100% আমি যে প্রফিটটা আসবে 20% প্রফিট আমি এই সাধারণ অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেব। যেহেতু চেয়ারম্যান তো উপরওয়ালার কাছে, আসমান থেকে সিদ্ধান্ত আসবে, জমিন থেকে আসবে না। যেহেতু আমি মানুষের জন্য কাজ করব, আমি জনাব নুরুল ইসলাম নয়ন ভাই যেহেতু একটা ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা মানুষের কাছে ভোট চেতে যে বলছি যে আপনার নুরুল ইসলাম নয়ন ভাই ভোট দেন, আপনার চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক আমাদের নুরুল ইসলাম নয়ন ভাই রাখবে না। তার ধারাবাহিকতা আমাদের এমপি সাহেব এগুলা চালাচ্ছে, আমরাও তাদেরকে পাশাপাশি সহযোগিতা করছি। কিন্তু অনেক বিপদ আমাদের মাঝখানে দিয়ে চাঁদাবাজেরা, সন্ত্রাসীরা আমাদেরকে মুকুট করতে চায়। আসলে আমি পিছু পা হটবো না। আমার জীবন থাকা অবস্থায় আমার যদি এই অস্ত্র মাটিতে আমার মৃত্যু হয়, তবে আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি মৃত্যুকে আমি আলিঙ্গন করি, আমি জিহাদের তামান্না কায়েম করি। আমি এক চুল পরিমাণ কাউকে ভয় পাই না। চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ীকে আমি এক পরিমাণ ভয় পাই না। এই জন্য পাই না, আমি চিন্তা করি যে যদি আমি অস্ত্র ইউনিয়ন থেকে স্টার্ট করি, মানবিক ইনসাফের একটা অস্ত্র ইউনিয়ন স্টার্ট করি, তাহলে ইনশাল্লাহ প্রতিটা ইউনিয়ন ইনসাফের হয়ে যাবে এবং ইনসাফ কায়েম হবে। মানবিক একটা চরফ্যাশন মনপুরা কায়েম হবে।
কারণ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কথা সে রাখতে পারবে। যদি আমার এই ব্যাপারে কেউ বাধা আসে, ইনসাফ কায়েম করার ক্ষেত্রে যা, মানবিকতার ক্ষেত্রে যা, মাদকের বিরুদ্ধে কথা বললে যদি আমার বিরুদ্ধে বাধা আসে, আমি তাকে প্রতিহত করব। আমি এক চুল পরিমাণ পিছু পা হটবো না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করে নাও নেয়, তাহলে আমি মানুষের পাশে থাকবো, মানুষের খেদমত করব। অসহায় মানুষকে আমি একবেলা ভাতের ব্যবস্থা আমি করব, আল্লাহর হুকুম মতো যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। যেহেতু আমি অলরেডি ঘোষণা করে ফেলছি, আমার ব্যবসার 20% সাধারণ মানুষের কাছে চলে যাবে। এটা আমার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। এটা উদ্দেশ্য হলো আমার এই বাড়িটা, এই আমার জন্মস্থানের বাড়িটা আমার বাবা অনেক কষ্ট করে গেছে। আমার বাবা আজকে দুনিয়াতে নাই। মাহে রমজান আজকে 30 রমজান। আমার বাবা যেহেতু নাই, আমার বাবার কথা আমি কালকে এটা ঘোষণা দিয়ে ফেলছি। যেহেতু আমার বাবা এই বাড়ি করে দিয়ে গেছে, বাবা যেন এটা সদকার জারি হিসাবে আমার বাবার কবরে যায়। এই জন্য আমি চেষ্টা করবো সাধারণ মানুষকে পাশে থাকা, মানুষের খোঁজখবর নেওয়া, এটা আমার অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর পরিকল্পনা পেশ করছেন। যে দর্শক ওনার কথা বলে মানে শুনেও যেটা মনে হলো যে আসলে ওনার একেবারে মনের কথা এবং মুখের কথা একরুটি মনে হচ্ছে। বাকি আপনারা দেখবেন, শুনবেন, আপনাদের জনগণ, আপনাদের এলাকারই তিনি প্রার্থী হতে যাচ্ছে। তো আপনার কাছে আমাদের আরো সেম অনেক কিছু প্রশ্ন আছে। তার ভিতরে হলো যে আপনি বিশেষ করে গ্রামের বা লোকাল পর্যায়ে রাজনীতিতে মানুষ যেটা চায় যে ন্যায় বিচার, বিচার বা সালিশ বাণিজ্য, একটা কথা আছে যে এখান থেকে আপনি আসলে কিভাবে ফিরে আসবেন, বাইরে কিভাবে সঠিক বিচার মানুষকে ফিরিয়ে দেবেন? এখানে মূল সমস্যাটা হলো আমাদের অস্পুরে, বিশেষ করে অন্যান্য আমি বাদে রাখলাম। অস্পুরে দেখেন একটু বাই বা অন্য পার্শ্ববর্তী ঝামেলা হলে সাথে সাথে পুলিশের কাছে একজনে আসে, এক নেতার কাছে ফোন দিলে এক নেতা পুলিশ পাঠায়। পাঠানোর পরে পুলিশ অভিযোগ নেয়, অভিযোগ নিলে অভিযোগকারীর থেকে মনে করেন আপনি কিছু টাকা নেয়, আবার ওই পক্ষ থেকে কিছু টাকা নেয়, নিলে আলা বলে যে আপনি 200 সালিশ বলেন। সালিশ বলে এক সালিশ আমার থেকে নেয়, অন্য একজন থেকে নেয় 3000 টাকা, অন্য জগৎ থেকে নেয় 5000 টাকা। আবার বলে কি যেন ওই সালিশ বলে যেন আমি ঠকলাম কেন, তিনি ঠেলে 5 ঠেলে তিনি কিত্ত। এটা আমার এওয়াজপুরে আর হবে না, আমি হতে দিব না। সালিশ বাণিজ্যর নামে আমাদের এওয়াজপুরে সর্বোচ্চ কঠিন প্রতিরোধ আমি করব। এটা আমাদের এওয়াজপুরে রেওয়াজ ছিল সালিশ নামে। এর সালিশ হবে না। প্রশাসন যদি কোনো নির্দিষ্ট, যদি আমার এওয়াজপুর ইউনিয়নবাসীর কোনো এওয়াজপুর ইউনিয়নের কোনো জনগণের যদি অপরাধ প্রমাণিত করতে পারে, আমরা আইনের হাতে তাকে তুলে দিব। কিন্তু সালিশ বাণিজ্য আমি দিব না। যদি এই সালিশ বাণিজ্য করে আমি প্রতিহত করব। তাতে আমার মৃত্যু হলে আমি ভয় পাই না ভাইয়া, আমি ভয় পাবো না ইনশাল্লাহ। এটা আমার প্রতিজ্ঞা। জি আপনাকে ধন্যবাদ। কিন্তু আমাদের আরো কিছু প্রশ্ন আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা, নিরাপত্তা বা মাদক দ্রব্য, এগুলো নিয়ন্ত্রণে আপনি কিভাবে কাজ করবেন? আইন শৃঙ্খলা আমি তদনখত, আমার কালকে ডিএসবির একটা ওসি আছে শশীভূষণ থানায়, উনি আসছে, ওসি স্যারের সাথে আমার কথা হয় কন্টিনিউ। আমি একটা কথা বলছি যে স্যার, আমি আব্দুর রহমান, যদি আমি কোনোদিন আপনার কাছে অসৎ উদ্দেশ্যে আপনাকে ব্যবহার করতে চাই, যদি আপনি আমাকে এটা নিয়ে আপনি আমাকে যদি বলেন যে হ্যাঁ রহমান তোমাকে সাপোর্ট করবো, কাল কিয়ামত পর্যন্ত আমি দাবি থাকবেন। যতদিন পর্যন্ত আমি ন্যায়ের পথে লড়াই করব, আপনি বুঝতে পারেন আপনি আমার পক্ষে থাকবেন, আমার পাশে থাকবেন। যদি আপনাকে ব্যবহার করে যদি আমি অসৎ উদ্দেশ্য হাসিল করতে চাই, তাহলে যদি আপনি আমাকে দেন, এই আমাকে যদি সুবিধা দেন, তাহলে আপনি কাল কিয়ামত পর্যন্ত আপনার ময়দান আপনাকে আমিও ছাড়বো না, এই দেশের মানুষ আপনাকে ছাড়বে না, আল্লাহ আপনাকে ছাড়বে না। ওই স্যার আপনাকে আশ্বস্ত করেছে মাদকের ব্যাপার নিয়ে, যেন হ্যাঁ রহমান তুমি যদি এরকম কোনো তথ্য পাও, আমরা 100% নেই, প্রশাসনকে বললে প্রশাসন 100% এটা প্রতিহত করে। এবং অনেকটা কমে গেছে ইনশাল্লাহ। আমি আসার পরে চাঁদাবাজ, দান্দাবাজ, এই বিচার বাণিজ্য আমি অস্প্রে মাটিতে পাড়া তোর পরপরই এটা অলরেডি অনেক কমে গেছে ভাই, অনেক কমে গেছে। কিছু মাদক কারবারি আমাদের এখানে আছে, কিছু গরুচোর আছে, তাদেরকে আমরা শনাক্ত করার জন্য আমার অলরেডি 10 জন টিম অস্প্রে গড়ে। আমি বিশেষ করে আমিও রাতে 2টা-3টা পর্যন্ত আমি দেখি কার কি অবস্থান আছে, তার কোনো সমস্যা আছে কিনা। আমরা দেখি যে রাত্রে 3টার পরে, 1টার পরে, 12টার পরে কোনো মানুষ দেখলে আমি সন্দেহ করি, তাকে জিজ্ঞাসাবাদ করি। আমার সন্দেহ আমি প্রশাসনকে ফোন দিই, প্রশাসন আমাকে ভালো একটা সহযোগিতা করে। প্রশাসন বলছে যে মাদক বিশেষ করে অস্ত্র থাকবে না ইনশাল্লাহ, এটা আমাকে আশ্বস্ত করেছে। জি আপনি যেহেতু চেয়ারম্যান পদপ্রার্থী, তো আপনি আবার একটা নির্দিষ্ট দলের কর্মীও, বিশেষ করে জাতীয় দল বিএনপি। সেক্ষেত্রে এসপুর ইউনিয়নে কিন্তু শুধু বিএনপি না, আরো বিভিন্ন দলের নেতা কর্মীরা বা জনগণও আছে। তো আপনি যদি নির্বাচিত হন, তো আপনি আপনার দলের বাইরে থেকে বা দলের ভিতরে থেকে আপনি কিভাবে সবাইকে নিয়ে কাজ করবেন বা করবেন কিনা? আলহামদুলিল্লাহ, ভালো একটা প্রশ্ন করেছেন। আমার এওয়াজপুর দল মত নির্বিশেষে আমাদের এওয়াজপুরে
এমন কোন মানুষ যে সুনাগরিক, সে যে কোনো দলের হতে পারে, যে কোনো মত হতে পারে। সন্ত্রাসী যদি আমার দলেরও হয়, আমার কাছে এক চুলো ছাড় নেই। যদি সন্ত্রাসী অন্য কোনো দলে হয়, আমার কাছে ছাড় নেই। এক। দ্বিতীয় নম্বরে ওয়াকফ ইউনিয়নটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াকফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কবুল করে নেয়, ওয়াকফ ইউনিয়ন পরিষদ হবে মানব কল্যাণের একটা সেবা কেন্দ্র। এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হবে না, কারণ এটা আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে দিব না। যদি আপনি মনে করেন যে ওয়াকফ ইউনিয়নটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করবেন, তাহলে আপনি সেলুনের দোকান দিয়ে বসতে হবে, আপনি মুচির দোকান দিয়ে বসতে হবে। এটা বাসীর জনগণের সেবা কেন্দ্র হবে, মানবতার কেন্দ্র হবে। এই নামে আমরা এটা পরিচিত করবো। এওয়াজপুরকে আমরা আদর্শ গ্রাম করবো। এওয়াজপুরকে আমরা মানে আপনার এই মাসে কি আসছে, এই মাসে কি খরচ হয়েছে, এটা আপনি আমাকে হিসাব দিতে বাধ্য। আমি যদি আপনাকে সুনাগরিক হিসেবে আপনাকে একটা ভোট দিয়ে থাকি, আমার আমানত আপনাকে দিয়ে থাকি, আপনি আমাকে আমার ক্ষমতা ফিরে দেওয়ার আপনার দায়িত্ব, আমি দায়িত্ব আমারটা আমি বুঝে নিব। তাতে আমার মৃত্যুর আমি প্রেশার মনে করি না। কারণ এই দেশে এওয়াজপুরে সকল সুনাগরিক, যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, সকলকে আমি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নেয়। সন্ত্রাসীর আমার দলের হোক, অন্য কোন দলের হোক, আমার কাছে তাই হবে না। জনাব নুরুল নয়নের কাছে তাই যেরকম হয় নাই, আমার কাছে হবে না, আমি তাই দিব না। তাতে আমার নামে যদি কোনো ষড়যন্ত্র কিছু হয়, আমি মোকাবেলা করবো ইনশাল্লাহ। জি, আমাদের একেবারে সর্বশেষ প্রশ্ন, যেটা হলো বাংলাদেশে যত অনিয়ম হচ্ছে, জনগণ মনে করছে যে তার কারণ হচ্ছে জবাবদিহিতা। আপনি যদি নির্বাচিত হন, তাহলে জনগণের যত বরাদ্দ আসুক, যত সরকারি ভাতা আসুক, যত কার্যক্রম হোক, এগুলো আপনি কিভাবে জনগণকে জবাবদিহিতার ভিতরে মানে তাদের কাছে পেশ করবেন? আচ্ছা, আপনার হলো যে এওয়াজপুর ইউনিয়নে কত টাকা বাজেট হয় 5 বছরে, এটা হিসাবটা কিন্তু আমি অলরেডি নিয়ে আসছি। এটা অ্যামাউন্ট বাজেট হয় না বললাম, অ্যামাউন্টটা যদি এওয়াজপুর ইউনিয়নে 5 বছরের জন্য যদি কাবিকা বলেন, টিআইবি বলেন, আপনার বিধবা কার্ড বলেন, মৎস্য কার্ড বলেন, তার মৎস্যজীবী মৎস্য চাল, জেলাদের চাল, এগুলা যদি সঠিকভাবে বন্টন হয়, এওয়াজপুর ইউনিয়নে একটি মানুষ অনারে থাকবে না। এক নম্বর, যতদিন সুরেশ্বর পেসিস্টের আমলে টাকা দিয়ে চেয়ারম্যান কিনা বাচ্চা হতো, এটা মানে আপনারা সবাই জানেন। আমাদের জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, উনি আশা করি এটা আর হবে না। আমি যদি আপনাকে ভোট দেই রোদে দাঁড়ায়া, আমি যদি আপনাকে আমানত দেই, আপনি আমাকে হিসাব দিতে বাধ্য থাকবেন। এইটুই। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, তাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে যে আপনারা তদনগত মানব সেবার জন্য আপনারা জানতে চাইবেন যে এওয়াজপুর ইউনিয়নে কি আজকে এই মাসে কি আইছে, কি খরচ হয়েছে। এটা যে কোনো চেয়ারম্যান আপনার জনগণকে লিফট আগারে জানাতে বাধ্য থাকিবে। জনগণের যেহেতু জনগণের চেয়ারম্যান, জনগণের ভোটের প্রতিনিধির একজন চেয়ারম্যান হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, যে হোক, যদি কেউ না দিতে চায়, আমি আব্দুর রহমান আপনার এটা আদায় করে নিব। নুরুল একটা কথা বলছে, আপনারা জানেন, সন্ত্রাসী দেখলে আপনি গাবের লাড়ি তৈরি করতে বলছে, ঐক্যবদ্ধ হতে বলছে। আমরা ঐক্যবদ্ধ ভাবে ইউনিয়ন পরিষদে যাব, ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করব। আমাদেরকে হিসাব দিতে হবে, এওয়াজপুর ইউনিয়নে কি আসছে, কি খরচ করছেন, এটা আমাদেরকে হিসাব দিতে হবে। জবাব দিতে আওতা নিয়ে আনবা ইনশাল্লাহ আমরা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আপনি বলতে চাইছেন যে আপনি নিজে তো জবাব দিবেন, এই পাশে যে নির্বাচিত হবে তার কাছ থেকে জবাব দিতে ভিতরে নিয়ে আসবেন। জি দর্শক, এই ছিল আমাদের কাছে এওয়াজপুর ইউনিয়ন থেকে আব্দুর রহমান ভাইয়ের তথ্য। আমরা আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য। আমরা নেক্সট টাইমে নেক্সট কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।